মণিমালা হালদার প্রোফাইলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আমি খুব ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে একটা জন্মদিন বাড়ির ব্লগ শেয়ার করব। সেদিন বুধবার ছিল, আমাদের একটা জন্মদিন বাড়ির ইনভিটেশন ছিল আমাদের বাড়ির কাছেই। তো সেখানে আমরা 3 জন মিলে চলে গেছিলাম, আমি, তোজো আর আমার হাজব্যান্ড। এত গরমের মধ্যেও ওদের অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর ছিল, আর সাথে ছিল ডেকোরেশনের তো কোনো কথাই হবে না। এত সুন্দর ডেকোরেশন, আমি তো প্রথমে গিয়েই ঠিক করে নিয়েছিলাম সবটা পুরো কভার করব। এখানে একটা ওরা ডিজে সিস্টেমের ব্যবস্থা রেখেছিল, বাচ্চারা সেখানে নাচ করছিল, কিন্তু আমার তোজো গিয়ে বলল, মা খুব কানে লাগছে, সেই জন্য ওকে আর পাঠালাম না। অন্যান্য বাচ্চারা যখন নাচছিল আমি সেটাকে ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম। এই তো গেল ডেকোরেশনের কথা। এরপর আসি কী কী স্টল ছিল সেখানে। পকোড়া থেকে আরম্ভ করে ফুচকা, মোমো, তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের প্রচুর রকমের কোল্ড ড্রিঙ্কস, মানে সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস সব রকমেরই ছিল। তারপর ছিল চা আর ছিল পান। তো আমরা প্রথমেই ওই কোল্ড ড্রিঙ্কসের যে স্টলটা দিয়েছিল সেখানটাতেই আটকে গেছিলাম, আর বেশিরভাগ মানুষ সেখানটাতেই আটকে ছিল, কারণ যা গরম পড়েছিল, আর গরমে এই ঠান্ডা ঠান্ডা শরবতগুলো খেতে এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। আমার তো মনে হচ্ছিল মেন কোর্স না, এই শরবতগুলোই খেয়ে পেট ভরিয়ে দিই। যাই হোক, সব স্টল থেকেই একটু একটু করে আমি ট্রাই করেছিলাম। মোমো ট্রাই করেছিলাম, আর পকোড়া ট্রাই করেছিলাম, আর খেয়েছিলাম 2 গ্লাস শরবত। যেখানে ওরা ড্রিঙ্কসের স্টলটা রেখেছিল সেই জায়গাটা এত সুন্দর সাজানো ছিল, পুরো জায়গার যে ডেকোরেশনটাকে পুরো ফোকাসটা গিয়ে পড়ছিল ওই ড্রিঙ্কসের স্টলটাতে। তো ভীষণ ভালো লাগছিল, দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছিল, আর নিয়ে খেতেও খুব ভালো লাগছিল, আর ওরা খুব সুন্দরভাবে বানাচ্ছিল। তো আমি সেটাকে একটুখানি ক্যাপচার করে নিলাম। এই গরমের মধ্যে গ্রিন কালারের ড্রিঙ্কসটা খেতে এত ভালো লাগছিল, সম্ভবত এটা ছিল পুদিনা। তো খেয়েও ভীষণ রিফ্রেশ লাগছিল। তারপর খেয়ে নিয়েছিলাম মোমো আর পকোড়া। খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর গেছিলাম মেন কোর্সের দিকে গিয়ে দেখি বিশাল লাইন। ওই লাইনেই দাঁড়িয়েছিলাম অগত্যা, কিছু করার নেই, রাতটাও বাড়ছিল, তাছাড়া তোজোও খাবে, এই জন্যই আমরা ওই লাইনের মধ্যে দাঁড়িয়েও ছিলাম। যাই হোক, আর মাঝে মাঝে আমি গিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ ভিড়ের মধ্যে একসাথে তো সব জায়গায় ভিডিওটা করা যাচ্ছিল না। সেই জন্য কী কী স্টল দিয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো বলে একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। যেমন ছিল ডেকোরেশন সুন্দর, ঠিক তেমনই চলছিল সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা আর আপনাদের আমি শোনাতে পারলাম না। যাই হোক, এবার আমরা খাবারের দিকে যাচ্ছি। হাতের মধ্যে ছিল 2টো পকোড়া। খাওয়ার দিকে গিয়ে দেখলাম এখনও খাওয়াটা প্রায় মধ্যপথে। যাই হোক, আমরা ওয়েট করছিলাম। আর মেন কোর্সে ছিল আমার বরের আর আমার ছেলের অলওয়েজ ফেভারিট বিরিয়ানি। ওরা দারুণ এনজয় করেছে, আর আমার ছেলে বিরিয়ানি দেখে তো ভীষণ আনন্দ করেছে। এই যে আমরা এবার সিটও পেয়ে গেছি এবং বসেও গেছি। দেখুন, আমাকে মনে হচ্ছে আমি যেন বাড়ির সমস্ত কাজ করে গেছি। আমার অবস্থা দেখুন, এই গরমে পুরো একদম মেকআপ ঘেটে খাওয়া হয়ে গেছে। সুন্দর বিরিয়ানি আমাদের পাতেও চলে এসছে। এবার এটা আমরা সুন্দরভাবে খেয়ে নিয়েছিলাম। আমার এই ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।